ওয়েদারের অবস্থা দেখো বন্ধুরা কীরকম। আর আজকে রয়েছে অনুষ্ঠান, অন্নপ্রাশন। সেখানে যাব, গিয়ে তড়িঘড়ি করে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। বেশিক্ষণ ওখানে সময় কাটাতে পারলাম না, কেন কাটাতে পারলাম না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো। এখন রেডি হওয়া যাক, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। বন্ধুরা সারাটা দিন আমার তাড়াহুড়োতে কাটলো। এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে ইয়াররিংস পরেছে এটা, আর একটু না কোটটা লাগিয়ে নিলাম, ভিতরে হাইনেক পরেছি। শরীরটা খুব একটা ভালো না, পুরো ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, ইচ্ছেই করছে না রেডি হতে। বাবু বলছে শাড়ি কেন পরেছো। যতই হোক একটা অন্নপ্রাশন যাব, তাই একটু শাড়িটা পরলাম। বাবু বলছে গরম কুর্তিটা পরতে, সেটা পরলাম না, একটু শাড়িটা পরে নিলাম আর কোটটা লাগিয়ে নিলাম, ব্যাস। এটাই সিম্পলভাবে এইভাবে চলে যাচ্ছি। বন্ধুরা কিরকম লাগছে রেডি হয়ে গেছি একটু বলো কমেন্টে। আর সবাইকে ডিপি সিপা ব্লগে স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালোই আছি, কিন্তু শরীরটা খুব একটা ভালো লাগছে না এখন, কারণ সারাটা দিন এত জার্নি হলো না। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখো কি করছি না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে আমরা বেরিয়ে পড়লাম, আমরা এইদিকে 3 জন আর এইদিকে ওরা 3 জন, আমরা টোটাল হচ্ছে 6 জন যাবো এখন অন্নপ্রাশনে। চলো যাওয়া যাক। আর বাড়ির লোক সবাই চলে গেছে আগেই, আমরা এখন যাচ্ছি। আমরা চলে এসেছি, দেখিস আসতে নামিস, পড়ে যাবি। একজন একজন করে ঢোক। হয়ে গেল ওই যেদিকে, ওই মা কই গেল, কই রাজকুমারী কই? বাবা কথা বলতেছে রে রাজকুমারী। কি চিনতে পারছিস? এদের বাড়িতে 2 দিন ধরে প্রোগ্রাম ছিল, কিন্তু আসতে পারিনি। আগের দিন কালী পুজো ছিল, মা 2 দিন ধরেই রয়েছে। দিনের বেলা সমস্ত কিছু নিয়ম কানুন, মুখের ভাত, মামা ভাত সমস্তটাই ছিল আমাদের মধ্যে যা হয়ে থাকে আর কি। ওটা আসেনি, তাই শেয়ার করতে পারলাম না। আমাকে যে ওরা ভিডিও করতে দেখে সবাই লজ্জা পেয়ে যায়, কেউ ভিডিওর সামনে আর আসতে চায় না। বাবুও তো ওরকমই, ভিডিওর সামনে আসতে চায় না, পারে তো আমার ভিডিও খারাপ করে দেয়। টিঙ্কিকে ওইদিকে হাই করতে বলছি, ও তো করছে না, সব কয়টা পালিয়ে যায়। অদ্রিজা কিন্তু আমার সামনে আসতে চায় আর ভিডিও করতে চায়, তাই ভালো লাগে। এখন অনেকটাই ফাঁকা রয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর হচ্ছে দিনের বেলা থেকে শুরু হয়েছে তো, তাই আসো দুটো ছবি তুলি। তোর মা আসে নাই শৈবাল? তোর মা বাড়ি পাহারা বাড়ি কাকিমা বাড়ি মারা। আমরা তাড়াতাড়ি খেতেও বসে পড়েছিলাম, কেননা পাশের বাড়ি আমাদের সঙ্গে এসেছিল, ওর কাকিমা অসুস্থ, বাড়িতে একা রয়েছে, আর তাই আমরা তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। খেতে বসে পড়েছি, এই যে পাতা চলে এসেছে, গ্লাস আর টিস্যু, তারপর একে একে চলে আসলো ভাত, স্যালাড, যা হয় আর কি, পাঁপড়। সিম্পলভাবেই রান্না হয়েছিল, খুব একটা নেমন্তন্ন খুব বেশি ছিল না, মিডিয়ামই ছিল। যেহেতু দিনের থেকে প্রোগ্রাম হচ্ছিল, আমরা তো রাতের দিকে গেছিলাম, দিনের বেলা যেতে পারিনি। এই ডাল, মাছ, মাংস যা হয় আর কি অনুষ্ঠান বাড়িতে, ছোটো মোটোর মধ্যে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, খাওয়া দাওয়ার ভিডিওটাও। আর দেখতে থাকো, পাশে থেকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর একটু ঘরে চলে গেলাম। ঘর থেকে একটু সুপুরি খেয়ে নিলাম, সুপারি খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করছি। আর জানো তো, গিফটটা মাই দিয়েছে, আমি আর দিলাম না, মা যেহেতু বড় তাই মার হাত দিয়েই দেওয়ানো হলো। আর এদিকে ফুচকা বলছিল, ভাগনা বলছিল মামি থাকো, এত তাড়াতাড়ি যেও না, আরও রাত্রে নাচানাচি হবে, তুমি ভিডিও করতে পারবে। তা আমি বলছি না, পাশের বাড়ি একসাথে এসছি তো, একসাথেই যাই, খারাপ দেখায়। কাকিমা আবার ফোন করছিল, ওনাদের বাড়িতে যে থাকে উনি হচ্ছে চলে যাবে, অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেশি আর লেট করিনি, ভাগ্নিরাও ছিল, বেশি আর ভিডিও করতে পারলাম না।
যতটা পারলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। দিনের বেলা আসলে হয়তো আরও ভালো হতো, অনুষ্ঠানগুলো সম্পূর্ণটা দেখাতে পারতাম। এই যে লেট করে এসেছি। বাগনা বারবারই বলছিল মামি থাকো, আমি তোমাকে গাড়ি করে পৌঁছে দেবো। আমি বলছি না, আমি এখনই যাই, একসাথে এসেছি একসাথেই যাব। আর সারাটা দিন ক্লান্ত ছিলাম তো, খুব একটা ভালো লাগছিল না, তাই আমি তাড়াতাড়ি ফিরে এসেছি আর সেটাই শেয়ার করলাম। এই যে আমরা নেমন্তন্ন খেয়ে বাড়ি চলে এলাম। রিঙ্কি, আমি ভিডিও করছি বলে রিঙ্কি হাসাহাসি করছে। যা টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। আমার বরের জন্য আবার খাবার নিয়ে এসেছি, এটা দেবো, ও তো যায়নি। দেখালাম তো ও ভিতরে। আচ্ছা ঠিক আছে, ঘরে যাই তারপর দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, টাটা টাটা টাটা, বাই বাই। বন্ধুরা তাড়াতাড়ি চলে এসেছি, ভালোই হলো তাড়াতাড়ি চলে এসেছি 10টার মধ্যে, কেননা আজকে খুব হয়রানি হয়ে গেছে। বাচ্চাটা আমাকে ছাড়া একদিন ছিল, ওকে খুব মিস করছিলাম, ওকে নিয়ে যাইনি, সত্যি খুব খারাপ লাগছিল। ও আমার সাথে যেতে খুব ভালোবাসে, তো কিছু করা ছিল না, কারণ আমার খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, ওকে নিয়ে গেলে অনেকটা দেরি হয়ে যেত আর ওরই অসুবিধা হতো, তার জন্য ওকে আমি নিয়ে যাইনি। যাই, হাত পা ধুয়ে নিয়েছি আর মুখটা ধোয়ার বাকি আছে। ওর বাবাকে আগে খেতে দিই, কেন খিদে পেয়ে গেছে মানে ওর। ওকে আমি ফোন করে বলেছি সবজি নিয়ে যাচ্ছি, তুমি ওয়েট করো, তারপর খেতে দেবো। এসে ওই যে ওকে আগে খেতে দিলাম, তারপরে এখন যাই। ওর বাবা তো কী সুন্দর বিছানাপত্র করে রেখে দিয়েছে, ভালোই হলো, শুধু শোয়ার পালা। ঠিক আছে, এখন রাখছি। এই যে আমার বরের জন্য সবজি পাঠিয়েছে, এখন ওকে এই মাটন দিয়ে খেতে দেব। মাটন খেতে যা ভালোবাসে, একটু শেয়ার করলাম। এই যে বন্ধুরা, ওর বাবা কি সুন্দর করে বিছানা করে রেখে দিয়েছে, আমরা এখন শুধু শুবো। ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম যতটুকু পেরেছি, আর এইভাবে আমাকে ভালোবাসা দিও। বন্ধুরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ওর বাবাকে খেতে দিলাম, হাত পা ধুয়েছি, মুখটা ধুইনি, এখন মুখটা ধুয়ে নিব, ধুয়ে নিয়ে শুয়ে পড়বো। ভিডিওটা এখানে এন্ড করছি, সবাইকে গুড নাইট জানিয়ে টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।